আপনি ভাবেন তওবা করার তুলনায় আমি অনেক বেশি পাপী, আমি ফিরতে পারবো না, সংশোধন করা সম্ভব না, এখন আমার কেবল পতনই হবে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে। এটা আসলে এক ধরনের হতাশার মানসিকতা। তো আল্লাহ আমাকে এবং আপনাকে নিজেদের ক্ষতি করা থেকে রক্ষা করার জন্য প্রথম যে কথাটি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা ও যত্ন থেকে আশাহত হও না। আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন, আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল। আমি রহমার অনুবাদে দয়া শব্দটি ব্যবহার করিনি, আমি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা ও যত্ন ব্যবহার করেছি। আমি এই খুতবাতে তা ব্যাখ্যা করতে চাই। আমি অন্যত্রও এটা বলেছি, কিন্তু এই বিষয়ে আশা হারাবেন না যে আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কোনো সন্দেহ নেই আল্লাহ সমস্ত পাপকে একসাথে ক্ষমা করে দিবেন, এর সবগুলো, তিনি সবকিছু মুছে দেবেন, সবকিছু ঢেকে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিভাবে তিনি তা করতে পারেন? আল্লাহ বলেছেন এর কারণ একমাত্র তিনিই ভুল ত্রুটির অতিশয় মার্জনাকারী এবং তিনিই সর্বদা প্রেমময় ও যত্নশীল। এটাই প্রথম চিকিৎসা যা আমার প্রয়োজন। দ্বিতীয়টি, প্রথমত আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না। আল্লাহ ক্ষমাশীল। বলবেন না, ওহ রমজানের প্রথম 20 দিনে আমি কতই না খারাপ কাজ করেছি, হঠাৎ করে আল্লাহ কেন এটা মেনে নেবেন যে আমি শেষ 10 রাতে ভালো হয়ে গেলাম? কেন তিনি এটা মেনে নেবেন? এটা ঠিক যেন আমাদের জীবনের শেষে অবস্থা। আমরা যদি জীবনের বেশিরভাগ অংশ পাপে কাটিয়েও থাকি, আল্লাহ তবুও আমাদের সবকিছু পরিবর্তন করার, ফিরে আসার একটি সুযোগ দিচ্ছেন। তারপর তিনি বলেছেন দ্বিতীয় বিষয়টি হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, সর্বান্তকরণে ফিরে আসো। ইন আল ইনাবা আল আউদা ইলা আল্লাহ কলবান। যখন আপনি অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, একেই বলা হয় ইনাবাহ। অন্তর থেকে আপনার প্রভুর কাছে ফিরে আসুন। এটা গুরুত্বপূর্ণ, তার কারণ এর মানে আপনি বাকি সবার কথা শোনা বন্ধ করুন। তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন, আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী, আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি নিজেকে খারাপ মানুষ মনে হয়, কারণ উনি আসলে একজন ভালো মানুষ, তার সাথে আমার তুলনা হয় না, তার সাথে আমার তুলনা হয় না, তাই না? তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন, এসব করে লাভ কি, আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না। কোনো একজন এসে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই মাসে দ্বিতীয়বারের মতো কোরআন খতম করলাম, আর আপনার অবস্থা এমন আমি তো ফাতিহাও পড়িনি। কিন্তু আপনি তা আর বলেন না। আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাবো না, এই লোকেরাই জান্নাতে যাবে। আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি, বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? না, আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো, অন্য মানুষের দিকে তাকিও না। শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে, আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো। এটা